হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো বন্ধুরা, আমি শ্যামল রয়। আজকে আমরা রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি এছাড়াও বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করি। তো প্রথম নম্বর কোশ্চেন রয়েছে আমাদের, মেগাস্থিনিস ওয়াজ অ্যান এনভয় অফ হুইচ অফ দ্য ফলোয়িং কিংস। মেগাস্থিনিস কার মানে কোন রাজার অগ্রদূত ছিলেন? তো অপশনগুলো দেখে নেব। সেলুকাস, আলেকজান্ডার, দোরাইউস, অ্যান্টিওচাস। তো এটার অপশন হয়ে যাবে অপশন এ, সেলুকাসের অগ্রদূত ছিলেন। তো মেগাস্থিনিস, এটাও প্রশ্ন আমাদের চলেই আসে, মেগাস্থিনিস কোন রাজার সময় ভারতে এসেছিলেন বা কোন রাজার সময় ভারতে এসেছিলেন সেটা পরীক্ষায় দিয়ে দেয়। তো এটা চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতবর্ষে আসেন মেগাস্থিনিস সেলুকাসের অগ্রদূত হয়ে। তো মেগাস্থিনিসের লেখা একটি বইয়ের নাম ইন্ডিকা। 2 নম্বর কোশ্চেন, দ্য ওয়ার্ড সত্যমেব জয়তে ইন দ্য স্টেট এমব্লেম অফ ইন্ডিয়া হ্যাভ বিন অ্যাডাপ্টেড ফ্রম হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং। এই সত্যমেব জয়তে কথাটি আমাদের কোন বা কোথায় এটা অ্যাডাপ্টেড করা হয়, স্থগিত করা হয় বা লেখা হয়? তো অপশন রয়েছে মুন্ডক উপনিষদে, ব্রাহ্মা উপনিষদে, আর সি নাম্বার রয়েছে মুডগুলা উপনিষদে, মৈত্রী উপনিষদে। তো এটা আমরা ক্লাসেও পড়েছিলাম যে সত্যমেব জয়তে কোথায় এটা রয়েছে, মুন্ডক মুন্ডক উপনিষদে এটা রয়েছে। এরপরের প্রশ্নটা আমরা দেখে নিব। 3 নম্বর প্রশ্ন রয়েছে, ইন হুইচ সেঞ্চুরি ডিড দ্য ফেমাস চাইনিজ পিলগ্রিম ফাহিয়েন ভিজিট ইন্ডিয়া। এই যে এখানে আমাদের বৌদ্ধ একজন চৈনিক পরিব্রাজক, তাই না, চাইনিজ বা চৈনিক পরিব্রাজক ফাহিয়েন কত শতাব্দীতে ভারতবর্ষে এসেছিলেন? তো 14th সেঞ্চুরি এডি মানে খ্রিস্টাব্দে, 4তম খ্রিস্টাব্দে, 15th সেঞ্চুরি এডি মানে 5তম শতাব্দীতে, 16th সেঞ্চুরি ষষ্ঠ শতাব্দীতে, না 17th সেঞ্চুরি 7ম শতাব্দীতে? তো অপশন হয়ে যাবে আমাদের বি, পঞ্চম বা 5তম শতাব্দীতে, 5ম শতাব্দীতে চাইনিজ পরিব্রাজক ফাহিয়েন ভারতে আসেন। তো ফাহিয়েন কার সময় ভারতে আসেন এটা পরীক্ষায় আমাদের দিয়ে দেয়। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়েন ভারতবর্ষে আসেন এবং তার লেখা বইটির নাম ফোকিও কি। 4 নম্বর কোশ্চেন, মহাবলীপুরম ওয়াজ ইস্টাবলিশ বাই দ্য। এই মহাবলীপুরম কোন রাজা প্রতিষ্ঠিত করেছিলেন? অপশনগুলো দেখে নেব। পল্লভাস, পান্ডিয়াস, চোলস, চালুক্যস। তো মহাবলীপুরম প্রতিষ্ঠিত করেছিলেন কে? পল্লভাস বা পল্লব রাজারা মহাবলীপুরম প্রতিষ্ঠিত করেছিলেন। এরপরে 5 নম্বর কোশ্চেন, মোহাম্মদ বিন তুঘলক চেঞ্জ হিজ ক্যাপিটাল মানে রাজধানী। মোহাম্মদ বিন তুঘলক চেঞ্জ মানে পরিবর্তন করেছিলেন তার রাজধানী ফ্রম থেকে দিল্লি টু দেবগিরি, মানে দিল্লি থেকে দেবগিরিতে তার রাজধানীটি স্থানান্তরিত করেছিলেন। বিকজ কারণ হি ওয়ান্টেড টু। এ নম্বর অপশনে রয়েছে ইমপ্রুভ ট্রেড ইন ডেকান, মানে ডেকানে তার ট্রেড মানে বাণিজ্যটা প্রতিষ্ঠিত করার জন্য। বি নাম্বার রয়েছে স্প্রিট ইসলাম ইন দ্য ডেকান, দাক্ষিণাত্যে তার যে ইসলাম ধর্মটা ছড়িয়ে দেওয়ার জন্য বা প্রচার করার জন্য। সি নাম্বার রয়েছে আমাদের পানিশ দ্য পিপল অফ দিল্লি, দিল্লির যে লোকজন আছে বা জনগণ আছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। ডি নাম্বার রয়েছে এসকেপ ফ্রম দ্য মঙ্গল ইনভেনশন। ডি নাম্বারে রয়েছে আমাদের কি মোঘলদের যে আক্রমণ সেটার হাত থেকে বাঁচানোর জন্য। তো এটার অপশন হয়ে যাবে অপশন ডি, মানে মঙ্গলদের আক্রমণের হাত থেকে সে দিল্লি থেকে দেবগিরিতে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন। তো আমরা জানি মোহাম্মদ বিন তুগলককে আরেকটা নামে সম্বোধন করা হয়, সেটা হচ্ছে পাগলা রাজা। মোহাম্মদ বিন তুগলককে কি বলা হয়? পাগলা রাজা বলা হয়। এরপরে 6 নম্বর কোশ্চেন, হু ফাউন্ডেড দ্য 4 মেথডস ইন দ্য 4 কর্নার্স অফ ইন্ডিয়া। কে
ফাউন্ডেড করেছিল বা প্রতিষ্ঠিত করেছিল 4 মেথডস, 4টা মেথডস ইন দ্য 4 কর্নার অফ ইন্ডিয়া, 4টা কর্নারে কি তার ফাউন্ডেড করেছিল 4টা মেথডস। ওকে, অপশন রয়েছে শঙ্করাচার্য, বি নাম্বার রয়েছে রামানুজাচার্য, সি নাম্বার রয়েছে ভাস্করাচার্য এবং ডি নাম্বার রয়েছে মধ্বাচার্য। তো এটা অপশন হয়ে যাবে অপশন এ, শঙ্করাচার্য। এরপরে 7 নম্বর কোশ্চেন, রেভিনিউ সিস্টেম ডিউরিং আকবরস রিজিয়ন ওয়াজ ইন দ্য হ্যান্ডস অফ। এই রেভিনিউ সিস্টেম মানে আয় ব্যবস্থা, তাই না, সিস্টেম, রেভিনিউ সিস্টেম ডিউরিং আকবর রিজিয়ন ওয়াজ ইন দ্য হ্যান্ডস। এই রেভিনিউ সিস্টেমটা আকবর কার হাতে তুলে দিয়েছিলেন বা অর্পণ করে দিয়েছিলেন? এ নম্বর অপশনে রয়েছে বৈরাম খান, পরের অপশনে রয়েছে মানসিং, বীরবল না টোডরমল। তো এটার অপশন হয়ে যাবে অপশন ডি, টোডরমলের হাতে এই আমাদের রেভিনিউ সিস্টেম আকবর তুলে দিয়েছিলেন। এরপরে 8 নম্বর কোশ্চেন, শিবাজি ডেড ইন দ্য ইয়ার। শিবাজি কত সালে মারা যায় বা কত খ্রিস্টাব্দে মারা যায়? অপশনগুলো দেখে নেব, 1676, 1677, 1678, 1680। ওকে, তো অপশন রয়েছে এখানে ডি, 1680 খ্রিস্টাব্দে শিবাজি মারা যায়। তো শিবাজির জন্ম হয় কত খ্রিস্টাব্দে? 1627 খ্রিস্টাব্দে শিবাজির জন্ম হয়। আর 1674 খ্রিস্টাব্দে শিবাজি রায়গড়ের দুর্গে মানে রাজ্যাভিষেক সম্পন্ন হয় এবং সেখানে তিনি উপাধি কী নিয়েছিলেন? ছত্রপতি এবং গোব্রাহ্মণ, এগুলো পরীক্ষায় দিয়ে দেয়। এগুলো শিবাজির সঙ্গে রিলেটেড, তাই আমি বলে দিলাম। এরপরে 9 নম্বর কোশ্চেন, দ্য ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন স্পেশালাইজড ইন। এই সিন্ধু ভ্যালি সিভিলাইজেশনের স্পেশালাইজড কি? এ নাম্বার রয়েছে টাউন প্ল্যানিং, বিতে রয়েছে আর্কিটেকচার, সি নাম্বার রয়েছে ক্রাফটম্যানশিপ আর ডি নাম্বারে রয়েছে অল অফ দিস। তো টাউন প্ল্যানিং, বি নাম্বারে রয়েছে আর্কিটেকচার, সি নাম্বারে কি বললাম ক্রাফটম্যানশিপ, ডি নাম্বার হচ্ছে অল অফ দিস, উপরে সবকটি। তো এটা হয়ে যাবে অপশন এ, টাউন প্ল্যানিং। তো আমরা ইন্দুস ভ্যালি যখন সিভিলাইজেশন পড়েছিলাম তখনই আমি বলে দিয়েছিলাম যে এখানে সুন্দরভাবে শহর পরিকল্পনা করা হয়েছিল, ড্রেনিং সিস্টেম থেকে শুরু করে, তাই তো। এরপরে 10 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেজর ইম্প্যাক্ট অফ বৈদিক কালচার অন ইন্ডিয়া হিস্ট্রি। তো হুইচ অফ দ্য ফলোয়িং, নিচের এই নিম্নলিখিত প্রশ্নগুলো দেখো, লাইনগুলি দেখো, তার মধ্যে মেজর ইম্প্যাক্ট অফ দ্য বৈদিক কালচার, এই বৈদিক কালচারের কি তোমরা দেখতে পাচ্ছ? তো 1 নম্বর রয়েছে প্রোগ্রেস অফ ফিলোসফি। প্রোগ্রেস অফ ফিলোসফি বলতে দর্শনের অগ্রগতি, ডেভেলপমেন্ট অফ কালচার, সংস্কৃতি এর উন্নয়ন। এখানে বন্ধুরা একটু আমার ভুল হয়ে গেছে, সি নম্বরে রেজিডিফিকেশন অফ এ হয়ে যাবে কাস্ট সিস্টেম। ওকে, কাস্ট সিস্টেমের উদ্ভব হয়েছিল। আর ডি নাম্বারে রয়েছে অল অফ দিস। তো এখানে আমাদের অপশন হয়ে যাবে সি, অপশন হয়ে যাবে আমাদের সি। তো এখানে একটু ভুল হয়ে গেছে, তো এখানে হয়ে যাবে এটা হবে না, তো এটা হয়ে যাবে কাস্ট সিস্টেম। ওকে, তো এখানে হয়ে যাবে কাস্ট সিস্টেম। তো আমরা এর আগে পড়েছিলাম, বৈদিক যুগে যে পড়েছিলাম যে কাস্ট সিস্টেম বা বর্ণ ব্যবস্থার এখানে উদ্ভব হয়। বৈদিক যুগে আমাদের কি হয়? বর্ণ ব্যবস্থার উদ্ভব হয় বা আবির্ভূত হয়। ওকে, এরপরে আমরা 11 নম্বর কোশ্চেনে চলে যাব। কৌটিল্যস অর্থশাস্ত্র ইজ এ বুক অন, মানে কৌটিল্যের অর্থশাস্ত্র কি ধরনের বই? এ নম্বর অপশনে রয়েছে ইকোনমিক রিলেশন, মানে কি অর্থনৈতিক সম্পর্কিত। বি নম্বরে রয়েছে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিসেস মানে হচ্ছে
রাষ্ট্রনীতি বিষয়ক। সি নাম্বার রয়েছে ফরেন পলিসি, মানে কি বিদেশ নীতি। ডি নাম্বারে রয়েছে ডিউটিস অফ দ্য কিং, রাজার কর্তব্য। তো আমরা পড়েছিলাম কৌটিল্যের অর্থশাস্ত্র কী ধরনের বই, অপশন রয়েছে হবে এটা বি, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিসেস। এটা হচ্ছে একটা রাষ্ট্রনীতি বিষয়ক বই, কৌটিল্যের অর্থশাস্ত্রটা। আর আরেকটা কথা বলে রাখি, কৌটিল্যের আরেক নাম কি, চাণক্য। 12 নম্বর কোশ্চেন এবার আমরা দেখে নেব, হু হেডেড দ্য ক্যাবিনেট মিশন। এই ক্যাবিনেট মিশনের হেড কে ছিলেন বা সভাপতিত্ব কে করেছিলেন? অপশনগুলো এবারে আমরা দেখে নেব, স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, লর্ড প্যাথিক লাওয়ারেন্স, নন অফ দিস। তো এটার অপশন হয়ে যাবে অপশন সি, লর্ড প্যাথিক লাওয়ারেন্স। তো লর্ড প্যাথিক লাওয়ারেন্স ক্যাবিনেট মিশনের সভাপতিত্ব ছিলেন। তো ক্যাবিনেট মিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে? 1946 খ্রিস্টাব্দে 15ই মার্চ এটা ভারতে ক্যাবিনেট মিশন গঠিত হয়। তো ক্যাবিনেট মিশন দিল্লি পৌঁছয় 1946 খ্রিস্টাব্দে 24শে মার্চ। তো এটাও চলে আসে, ক্যাবিনেট মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ওকে, এটার অ্যান্সার হয়ে যাবে 1946। এরপরে নেক্সট চলে যাব আমরা 13 নম্বর কোশ্চেনে। দ্য ফার্স্ট রেলওয়ে লাইন ইন ইন্ডিয়া ওয়াজ ওপেন্ড ইন দ্য ইয়ার। কত খ্রিস্টাব্দে বা কত সালে ভারতে রেল লাইনের উদ্বোধন হয়, ওপেন হয়, তাই না? তো এটার অপশন হয়ে যাবে 1833, 1853, 1857, 1861। তো এটার অপশন হয়ে যাবে অপশন বি, 1853 খ্রিস্টাব্দে আমাদের রেলওয়ে প্রথম উদ্যোগ ঘটে। এবং সেই সময়কে রেলওয়ের জনক কাকে বলা হয় ভারতের? লর্ড ডালহৌসিকে আমরা রেলওয়ের জনক বলে থাকি, তাই তো। তো প্রথম রেলওয়ে যে চালু হয় সেটা হচ্ছে মুম্বাই টু থানে, 33 কিলোমিটার, প্রায় 33 কিলোমিটার একটু বেশি, মানে আমাদের এই রেল ব্যবস্থা প্রথম প্রচলিত হয় 1853 খ্রিস্টাব্দে। এরপরে 14 নম্বর কোশ্চেন, টাক্সিলা ইউনিভার্সিটি ওয়াজ সিচুয়েটেড ইন। এই টাক্সিলা যে ইউনিভার্সিটিটা রয়েছে এখন, মানে বর্তমানে সেটি কোথায় অবস্থান করছে? অপশনগুলো দেখে নেব, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, বার্মা। তো টাক্সিলা ইউনিভার্সিটি কোথায় অবস্থান করছে বর্তমানে? এটা অপশন এ হয়ে যাবে, পাকিস্তানে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা নতুন তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, কারণ যে কোনো নোটিফিকেশন আগে পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। তো চলো তারপরে কোশ্চেন আমাদের 15 নম্বর কোশ্চেন, জয়দেবা বা জয়দেব দ্য ফেমাস অথর। জয়দেব আমাদের কি একজন বিখ্যাত লেখক, কি বইয়ের লেখক? গীত গোবিন্দের লেখক আমাদের জয়দেব। ওয়াজ কোর্ট পয়েন্ট অফ, কার সভাপতি ছিলেন? কোন রাজার সভাপতি ছিলেন এই জয়দেব? এ নাম্বার অপশনে রয়েছে হর্ষ, বি নাম্বার রয়েছে পৃথিবীরাজ চৌহান, সি নাম্বার রয়েছে লক্ষণ সেন, এবং ডি নাম্বার রয়েছে নান অফ দিস, কোনোটাই নয়। তো এটার অপশন হয়ে যাবে অপশন সি, লক্ষণ সেনের সহকবি ছিলেন জয়দেব, কবি জয়দেব, যিনি গীত গোবিন্দের রচয়িতা। 16 নম্বর কোশ্চেন, হু ইজ বিলিভড টু হ্যাভ বিল্ট দ্য কনক টেম্পল। এই কনক টেম্পলটি কোন রাজা প্রতিষ্ঠিত করেছিলেন? অপশনগুলো দেখে নেব, রাজা কোলথুঙ্গা, নরসিমা দেবা, বিষ্ণু গোপাল, মহিপালা। তো কে এই কর্ণক টেম্পলটি বিল্ড করেছিলেন বা প্রতিষ্ঠিত করেছিলেন? এটা অপশন হয়ে যাবে বি, নরসিমা দেবা। তো নরসিমা দেবা আমাদের কর্ণক টেম্পলটি প্রতিষ্ঠিত করেছিলেন। এরপরে 17 নম্বর কোশ্চেন, বাবর রোট হিজ মেমোরিজ কল্ড তুজুকেই বাবর ইন্ড। এই বাবরের লেখা, এই তার যে মেমোরিজটা তুজুক এই বাবরি, এটি কোন ভাষায় লেখা? ওকে, অপশনগুলো দেখে নেব, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, আরবিয়ান ল্যাঙ্গুয়েজ, মঙ্গল ল্যাঙ্গুয়েজ, তুর্কিশ ল্যাঙ্গুয়েজ। তো এটা অপশন হয়ে যাবে অপশন ডি, তুর্কিশ ল্যাঙ্গুয়েজের লেখা তুজুকেই বাবরি, এটা
তুর্কিশ ল্যাঙ্গুয়েজ, মানে তুর্কি ভাষায় লেখা হয়েছে এটা। 18 নম্বর কোশ্চেন, হামিদা বানু বেগম ওয়াজ দ্য মাদার অফ। এই হামিদা বানু বেগম কার মা ছিলেন বা কোন সম্রাটের মা ছিলেন? তো এখানে দেখো অপশনগুলো দেখে নেব আমরা, তাই তো। এম্পেরর আকবর, রাজা আকবরের, এম্পেরর হুমায়ুন, এম্পেরর বাবর, এম্পেরর জাহাঙ্গীর। তো এটা অপশন হয়ে যাবে এ, এম্পেরর আকবর। রাজা আকবরের মা ছিলেন হামিদা বানু বেগম। এরপরে 19 নম্বর কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য সিক্রেট বুক অফ বুদ্ধিস্ট। এই বুদ্ধিস্ট এর একটি সিক্রেট বইয়ের নাম কি ছিল, বা বুদ্ধিস্টদের বইয়ের নাম কি ছিল? অপশনগুলো দেখে নেব, উপনিষদ, বেদাস, ত্রিপিটক, আগামস। তো এটার অপশন হয়ে যাবে সি, ত্রিপিটক। এই পিটক আবার কয়েকটি ভাগে বিভক্ত আমরা জানি, আমরা পড়েছিলাম এর আগে। ত্রিপিটক 3টি ভাগে বিভক্ত, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। এরপরে 20 নম্বর কোশ্চেন, মুঘল পেন্টিং ফ্লোরিস্ট ডিউরিং দ্য রিজন অফ। কার আমলে বা কোন রাজার সময় এই মুঘল পেন্টিং ফ্লোরিস্ট হয়েছিল? তো অপশনগুলো দেখে নেব, আকবর, শাহজাহান, অরঙ্গজেব, জাহাঙ্গীর। তো অপশন এটা হয়ে যাবে ডি, জাহাঙ্গীরের সময় সবথেকে বেশি মুঘল যে পেন্টিং ফ্লোরিস্ট হয়েছিল, সবথেকে বেশি জাহাঙ্গীরের সময় এটা হয়েছিল। এরপরে 21 নম্বর কোশ্চেন, পূর্ণ স্বরাজ। পূর্ণ স্বরাজ ওয়াজ অ্যানাউন্সড ইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেশন অফ। পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বরাজ কত খ্রিস্টাব্দে আমরা দেখেছিলাম? পূর্ণ স্বরাজ ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইস্যু করেছিল, চেয়েছিল, এটা হচ্ছে 1929, 1929 খ্রিস্টাব্দে। সে সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব কে করেছিলেন? জওহরলাল নেহেরু। তো পূর্ণ স্বরাজ কোথায় অ্যানাউন্স করা হয়েছিল? অপশনগুলো দেখে নেব, কলকাতা, পুনা, লাহোর, নাগপুর। তো এটা অপশন হয়ে যাবে লাহোর, এখন যেটা আমাদের পাকিস্তানে অবস্থিত, তাই তো। এই লাহোরেই পূর্ণ স্বরাজ অ্যানাউন্স করা হয়েছিল, এবং সেই সময় প্রেসিডেন্ট ছিলেন কে? জওহরলাল নেহেরু। সালটা বলেই দিলাম, 1929 খ্রিস্টাব্দে। এরপরে 22 নম্বর কোশ্চেন, ওয়ান অফ দ্য ইন্ডিয়ান্স ফার্স্ট ফ্রিডম ফাইটার এগেনস্ট ব্রিটিশ ইজ। কি বলছো কোশ্চেনটা ভালো করে দেখে নাও। ওয়ান অফ দ্য ইন্ডিয়ান্স, কোন ভারতীয় ফার্স্ট ফ্রিডম, ভারতের স্বাধীনতার জন্য ফাইটার মানে যুদ্ধ করেছিল এগেনস্ট ব্রিটিশ, ব্রিটিশদের বিরুদ্ধে? এ নম্বর অপশনে রয়েছে নানা সাহেব, বি নম্বরে রয়েছে রানী লক্ষ্মীবাই, সি নম্বরে রয়েছে মহাত্মা গান্ধী, ডি নম্বরে রয়েছে নান অফ দিস, কোনোটি নয়। তো এটার অপশন হয়ে যাবে অপশন বি, রানী লক্ষ্মীবাই। এরপরে 23 নম্বর কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ ম্যাসেক্রেসি ইভেন্টস টুক প্লেস ইন দ্য ইয়ার। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? তো অপশন দেখে নেব, 1920, 1980, 1990, 1819। তো এটা অপশন হয়ে যাবে সি, 1919। 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। কোথায় হয়েছিল? এটা হচ্ছে পাঞ্জাবের অমৃতসরে। এরপরে 24 নম্বর কোশ্চেন, ইন হুইচ অ্যামংগেস্ট দ্য ফলোয়িং ইয়ার ওয়াজ দ্য রাউন্ড টেবিল কনফারেন্স হেলথ। তো হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইয়ার্স, কোন বছর দ্য রাউন্ড টেবিল কনফারেন্স ডাকা হয়েছিল? অপশনগুলো দেখে নেব, 1931, 1932। সি নম্বরে রয়েছে বোথ, দুটি, এ এবং বি দুটি। ডি নম্বরে রয়েছে নান অফ দিস, কোনোটি নয়। তো রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল অপশন সি, বোথ। 1931 সালও হয়েছিল, 1932 সালও এই রাউন্ড টেবিল কনফারেন্স হেল্প করা হয়েছিল, তাই তো। এরপরে আমাদের লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, ইন 1939 সুভাষ চন্দ্র বোস ওয়াজ ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অব দ্য কংগ্রেস পার্টি বাই ডিফিটিং। কাকে পরাস্ত করে সুভাষচন্দ্র বোস 1939 সালে কংগ্রেসের প্রেসিডেন্ট সভাপতিত্ব
হয়েছিল বা সভাপতি হয়েছিল? অপশনগুলো দেখে নেব। জওহরলাল নেহেরু। অপশন বিতে রয়েছে ভিবি প্যাটেল। সি নম্বরে রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ। ডি নম্বরে রয়েছে পট্টাভি সীতারামাইয়া। তো এটা অপশন হয়ে যাবে অপশন ডি, পট্টাভি সীতারামাইয়াকে পরাজিত করে সুভাষচন্দ্র বোস 1939 খ্রিস্টাব্দে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। তো এটা ছিল আমাদের লাস্ট কোশ্চেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে এই ভিডিওগুলো যাতে সকলেই দেখতে পায়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।